আইপিএল ডেবিউ ম্যাচ, প্রথম বল, 14 বছর বয়সী ছেলে প্রথম বলে 680 মিটার, তাও আবার লর্ড শার্দুল ঠাকুরকে। 14 বছর বয়সী, মানে এক কথা হচ্ছে চমৎকার। হ্যাঁ, তো কি করছিলাম? নমস্কার। আমরা কি করছিলাম 14 বছর বয়সে? গুলি খেলছিলাম, গুলি। নালে আজকে এই জায়গায় বসে থাকতাম। সত্যি তো 14 বছর বয়সী ডেবিউ, 14 বছর 23 দিন। বৈভব সূর্যবংশীর কথা বলছি আমরা, রাজস্থানের হয়ে ডেবিউ করেছে আজকে সত্যি এলএসজির বিরুদ্ধে। আর একটা জিনিস মনে আছে, রাজস্থানে কিন্তু এমন টিম ছিল যে সব থেকে ওল্ডেস্ট প্লেয়ারকে ডেবিউ করেছিল, প্রবীণ তাম্বে। 42 বছর বয়সে, 43 বছর বয়সে ডেবিউ করেছিল। হ্যাঁ, এটা তার মানে কামাল হচ্ছে, যদি দিতে হয় তো রাজস্থানকে দেওয়া যায়। রাজস্থানের 9 রানের যে ফেটটা, এটা কি কেস আমি বুঝতে পারছি না। আগের দিন দিল্লির সাথে হারলো, এটা কি ম্যাচ ছিল? এটা কি ম্যাচ? যদি কেউ ভাবে যে আমি একটুখানি মানে 18 বলে 25 রান বাকি, জয়সওয়াল আর রিয়ান পরাগ রয়েছে স্ট্রাইকে, ও এমনি জিতে গেছে, মানে এমনি লোক তো সরে গেছে ওখান থেকে, খেলার ওখান থেকে, যে সেটাই তো বুঝতে পারলাম, অবাক হয়ে যাওয়ার মতো কেস। আগের দিন মিচেল স্টার্ক, পুরো আজকে আবেশ খান ভালো ঠিক আছিল, আবেশ খান তাই বলে, আবেশ খানের মতো না, ইয়র্কার গুলো ভাই মেরেছে, ইয়র্কার গুলো ভালো মেরেছে, এটাও বলতে হবে। তো 18 নম্বর ওভারে এসে 4 রান 2 উইকেট, আর আবার 20 নম্বর ওভারে এসে 1 উইকেট 6 রান। হ্যাঁ, খুব সুন্দর বল করলো, বলতে হবে এটা। হ্যাঁ, ক্লাব অবশ্যই হাততালি জরুরি। এটা এলএসজি কে কুত্তার ভাগ্যে যেতে আমি দেখেছি। এলএসজি কোনো দিন যে পরিষ্কার ভাবে, অ্যাকচুয়ালি তুই একটা চিন্তা কর, বলার কোথায়? হ্যাঁ, বোলারই নেই সেরকম। মুকেশ কুমার, তারপর হচ্ছে কি আরেকটা জিনিস কি আছে, টুকরায়া হুয়া বোলার, মিডিওকার শার্দুল ঠাকুর, একটা বোলারেরও স্পিড নেই, ঠিক আছে? এরকম টাইপেরই সব বোলার এলএসজির। আর একটা ভালো বোলার ছিল, তা হচ্ছে তোর রবি বিষ্ণই, ভালো ফর্মে নেই, তাও টুকটাক ম্যাচে এসে খেলছে না। আরেকটা নাম না করলে নয়, দিগ্বেশ রাঠি এবার ফাউন্ড, এবার ওদের নতুন ফাউন্ড, এটাও বলতে হবে। ও একটা বলার যে এই আইপিএল এ এলএসজির হয়ে কিছু দেখিয়েছে। হ্যাঁ, তো আজকে দুটো ম্যাচ ছিল, আরআর ভার্সেস এলএসজি। এলআরজি বলছি আমি, এলআরজির মতো হয়ে গেছে, যাকে তাকে এই টিম নিয়ে হারিয়ে দিচ্ছে। এই টিম না, আমি মানলাম ভালো টিম, খারাপ টিম আমি ধরছি না, এইভাবে কেন যেতে প্রত্যেকটা ম্যাচ? আমি পরিষ্কার ভাবে, মানে তুই আবার আরেকটা স্ট্যাটস আছে, 2022-এর পর থেকে 19খানা ম্যাচ এরকম ডিফেন্ড করে জিতলো, সব থেকে হাইয়েস্ট 2022-এর পর থেকে। তো আজকে আমরা আরআর আর এলএসজির ম্যাচ, আর হচ্ছে দিনের ম্যাচটা যেটা ছিল সেটা হচ্ছে জিটি ভার্সেস ডিসি। হ্যাঁ, দুটো ম্যাচ নিয়ে আলোচনা করছি আমরা, সংক্ষিপ্তভাবে আলোচনা করব, বেশি আলোচনা করা এখন মানে। হ্যাঁ, যেটা রিসেন্ট হলো সেটা নিয়েই বলছি। সেটা হচ্ছে এই রান আমি মনে করি না, প্রথম কথা তো এলএসজি আব্দুল সামাদ, আমি মনে করি একে দেওয়া উচিত হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। ও যে রানটা টেনে দিয়েছে 10 বলে 30। হ্যাঁ, আয়ুষ বাদানি কেউ খেলতে পারছিল না, মাকরাম তার ফর্ম কন্টিনিউ রেখেছে এই ম্যাচেও, ঠিক আছে, 60 রান করেছে মনে হয়, ওর যেটা খেলা ওটা খেলে দিয়ে গেছে। তারপর আর কেউ পুরান আজকে আবার ফ্লপ, পুরান আমি বাদ দিলাম, ফ্লপ না বাদ দিলাম পুরান, এই ম্যাচে বাদই দিলাম। পান্তের কথা বল, পান্তের ফ্লপ, আবার 9 বলে 3 রান মাত্র, একটাই ম্যাচ খেলেছে, একটা হাফ সেঞ্চুরি করেছে মাত্র। মানে ও কি মানে তো প্রতিজ্ঞা করেছে যে একটা ম্যাচ নিয়ে সব টাকা নিয়ে নেবে? কত কোটি আসে না, আল্লাহ ইতনা রুপে ভি হোতা। ওদিকে আব্দুল সামাদ, ওদিকে পাকিস্তানের যে পিএসএল আছে ওখানেও একটা আব্দুল সামাদ আছে, ও 14 বলে 34 মেরে দিয়েছে। আব্দুল সামাদ, ওর নাম আব্দুল সামাদ, 14 বলে 40। ঠিক আছে, যারা পিএসএল এ আসছিল আমরা এখানে কথা বলতে। আচ্ছা, হ্যাঁ, ঋষভ পান্ত ফ্লপ, আয়ুষ বাদানি, আর হচ্ছে ইয়ের জন্য আব্দুল সামাদের জন্য ম্যাচটা তাও একটা জায়গা মতো 180 অবধি নিয়ে যেতে পেরেছে। হ্যাঁ, একটা সময় তো মনে হচ্ছিল 160 65, হ্যাঁ 160 154 রান ছিল ওই 4টে 6 মারার আগে, ওই ওভারটা লাগে, লাস্টের ওভার 4টে 6 মেরেছে আব্দুল সামাদ। তো ওটা কথা না, আমার কথা হচ্ছে রাজস্থান পুরোপুরি ডমিনেট করে খেললো। বৈভব সূর্যবংশী ওপেনিং করলো, ঠিক আছে, জয়সওয়ালের সঙ্গে ডমিনেটিং পারফরম্যান্স পুরো দুজনের। 7 ওভারে 70-এর উপরে রান ছিল। হ্যাঁ, তো 6 ওভারে 61 হয়েছে ওদের। বৈভব সূর্যবংশী 20 বলে 34, ডেবিউটান্ট, 14 বছরের। আর ওদিকে হচ্ছে জয়সওয়ালও 72 না 74 কত করেছে জয়সওয়াল? তো জয়সওয়াল করেছে তোর 74 52 বলে 74। কিন্তু ম্যাচটা ফিনিশ করে যাওয়া উচিত ছিল আমি মনে করি। এখানে পুরোপুরি ডমিনেট করে খেললো এখানে। রিয়ান পরাগ এসে কত সুন্দর খেললো, ঠিক আছে।
এই ম্যাচটা এইভাবে হেরে যাবে, তুই ভাবতে পেরেছিলি কোনোদিন এই ম্যাচটা এইভাবে হেরে কিন্তু যাবে? আমার জানি কেন এখনো বিশ্বাস হচ্ছে না যে এই ম্যাচ হ্যাঁ, রাজস্থান। তুই ভাব না, এটা যদি কেউ উঠে যায় খেলা দেখতে দেখতে যে এই ম্যাচটা জিতে বসে আছে, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি, পরের দিন সকালে উঠে অবাক হয়ে যাবে। দুটো ম্যাচের মধ্যে একটা মিল আছে, 9 রান ডিপেন্ড করতে পারলো ওরা, মানে করতে পারেনি আর কি। হ্যাঁ, করতে পারেনি। তো হ্যাঁ, তো আর বিশেষ কিছু আর কিছু বলার নেই। হ্যাঁ, এই ম্যাচে আর কি বলবো, এটা ডিসঅ্যাপয়েন্টিং খুবই রাজস্থানের জন্য। আমার খারাপ লাগে রাহুল দ্রাবিড়ের জন্য, ঠিক আছে। তো আমরা পরের ম্যাচে, মানে আগের ম্যাচে চলে যাই, ডিসি ভার্সেস জিটি। হ্যাঁ, ম্যাচটা 200 রান হলে কি হবে, ম্যাচ বোরিং হয়েছে আমার মতে, ঠিক আছে। ও মানে কন্টিনিউ বোরিং হয়েছে, কিন্তু একটা রেকর্ডও ভেঙেছে। কোনটা? তো 13 ওভারের যে 200 রানের যে চেষ্টা ডিফেন্ড করাটা, ওটা কিন্তু ভেঙে দিল। আচ্ছা, ডিসি, হ্যাঁ, দিল্লি ক্যাপিটালস 200 রান এখনো অবধি আইপিএল এ কোনোদিন ডিফেন্ড, মানে 200 রানের উপরে করলে কোনোদিন ম্যাচ হারেনি। এই প্রথম হারলো ম্যাচ, সেটা হচ্ছে জিটির সাথে। হ্যাঁ, আশিস নেহরা রক, এটা বলতেই হবে, কারণ হচ্ছে ও যেইভাবে ইনভলভমেন্ট দেখাচ্ছে ও নিজের টিমের মতো করে। হয়তো অনেকে বলবে যে বেশি, হয়তো মানে বেশি ওর এটা ইনভলভমেন্ট থাকছে, ওর ক্যারেক্টারই এটা, ঠিক আছে। শুভমান গিল জানে, হ্যাঁ, ও লেখালেখির মধ্যে নেই, নারিয়েল পানি আর ওখানে ভালো স্টার্ট পেয়েছিল তোর প্রথমে ব্যাটিং করেছিল হচ্ছে তোর ডিসি, ভালো স্টার্টিং পেয়েছিল, 9 বলে 18। হ্যাঁ, অভিষেক পোরেল আর করুণ নায়ার দুজনে ভালো স্টার্টিং দিয়েছিল। তারপর কেএল রাহুল এসে 14 বলে 28 ভালো খেলে দিয়ে গেছে। ওই তারপর অক্ষর প্যাটেল আমাকে ব্যাট দে, ক্যাপ্টেন নামে ব্যাটে নাম্বার 32 বলে 39। তারপরে টিস্টেন স্টাফ প্রত্যেকে খেলে গেছে, রান যা ছিল ঠিকই ছিল, 200 এর উপরে রান হয়েছে মাঠে। আরেকটা কথা না বললে নয়, আশুতোষ শর্মা 19 বলে 6টা প্লেয়ারই খেলে গেছে, পরপর 6টা প্লেয়ারই খেলে গেছে। ডিসি ভালো বল করে দিয়ে গেছে, এই ভালো ব্যাটিং করে দিয়ে গেছে। আর ওদিকে হচ্ছে তোর জিটির যে একটা জিনিস বুঝতে পারলি, যে প্রথম 3 জন ওদের, আর রাদারফোর্ডও বলতে পারিস, ধরে নিতে পারিস প্রথম 3 জন খেলছে মানেই জিটি ম্যাচ মোটামুটি হাতে, যেটা হচ্ছে একজন খেললে হবে। হ্যাঁ, কিন্তু আমি এটা মনে করি এটা একটু কনসার্নিং, কারণ হচ্ছে আইপিএল জিততে গেলে এই জিনিসটা কিন্তু চলে না। বোলিং ভালো, রাশিদ খান ফ্লপ, রাশিদ খান ফর্মে নেই, সব মানলাম আমি, ঠিক আছে, কিন্তু ওইদিকে মিডল অর্ডারকেও স্ট্রং হতে হবে। আজকে তো তাও দেখালো, তেওয়াটিয়া এসে তোর প্রথমে গিল রান আউট হয়ে গেল গিল। সাই সুদর্শন আজকেও একটা ক্যামিও ইনিংস খেলে দিয়ে গেল, ভালো 30 উপরে রান করেছে মনে হয়, 36। আজকে জর্জ বাটলার, জর্জ দ্য বস, আমি তো বললাম বিরাট কোহলি বারবার চলে আসে, তুই এবার আমার হলে ভালোই লাগতো, ভালো ইনিংস ভালো লাগতো অবশ্যই। তুই একটা জিনিস খেয়াল করেছিস, 97 নট আউট আইপিএল এ কবার হলো? হ্যাঁ, 3 বার। এটাও তো গুড পয়েন্ট, কুইন্টন ডিকক, তারপরে হচ্ছে আইয়ার, শ্রেয়াস আইয়ার, আবার হচ্ছে জর্জ বাটলার, 3 জনেই নট আউট। বাহ, 3 জনেই 50 থেকে 55 বলের মধ্যে সেঞ্চুরিটা ছিল। হ্যাঁ, সেঞ্চুরি এটা হয়তো ভাঙতে হলে, এটা ভাঙলে এটাও বলে দে দর্শকদের যে এটা কি ভাঙতো, যে সেঞ্চুরি যদি 3টে করতো, 3টে হচ্ছে লেফটি করেছে। হ্যাঁ, ঠিক আছে। আর যদি এই বাটলার যদি 97 করতো না, ওইটা আমি ওটা তো আছেই। তাছাড়া আমি যে বাটলার যে এই সেঞ্চুরিটা করলে কি রেকর্ড হতো আইপিএল এ, হ্যাঁ, বিরাট কোহলি সমান হয়ে যেত। বিরাট কোহলি 8টা আছে, আর হচ্ছে জর্জ বাটলারের 7টা আছে। যদি এটা করতে পারতো তাহলে বিরাট কোহলির বরাবর হয়ে যেত। বরাবর মনে করবো আমি আগেই ধরবো, কেন ও কম ইনিংস খেলেছে। হ্যাঁ, কম ইনিংস খেলেছে, প্লাস আরো বেশি ইনিংস খেলবেও। হ্যাঁ, আরো খেলবেও। আর ওরা আরো ওর অ্যাটাকিং ব্যাটসম্যান না, ওর সেঞ্চুরিটা করার ইয়েটা বেশি। এইসব ব্যাটসম্যানকে কেন ধরে রাখে না কোনো টিম, আমি তো মাথায়। হ্যাঁ, সত্যি কথা ভাবতো, রাজস্থান কি নিজের পায়ে নিজে রাজস্থান কেন, এরকম অনেকেই আছে। রাজস্থান আমরা আগের দিনও এটা নিয়ে আলোচনা করেছি, জর্জ বাটলার, আশ্বিন চাহাল, জোফরা আর্চার, এই ধরনের প্লেয়ারদের সব ছেড়ে দিল। কি করলো কে জানে। রাহুল দ্রাবিড়ের মতো ইন্টেলিজেন্ট একজন এক্সপেরিয়েন্স কোচ থাকতেও কি মানে ইয়াং টিম বানাতে চেয়েছে, এরকম টাইপের কিছু। বিশ্বকাপ জয়ী একজন কোচ, সে তো হয়তো চিন্তা ভাবনা অন্যরকম ছিল। রাদারফোর্ডের কথা না বললে নয়, 43 রান খুব সুন্দর, প্রত্যেকটা ম্যাচে কিন্তু খেলে দিয়ে যাচ্ছে রাদারফোর্ড, প্রত্যেকটা ম্যাচে। আর হচ্ছে লাস্টে এসে আজকে আর স্টার্ক পারলো না, 11 রান ডিফেন্ড করতে পারলো না। প্রতিদিন কি আর হয়, তেওয়াটিয়া 10 রান বোধ হয়, না নাকি 9 রান ছিল লাস্ট ওভারে, 10 রান ছিল, হয়তো একটা 6 প্রথম 2 বলে, একটা 6 একটা 4। কিন্তু একটা জিনিস আমি একটা ফিলোসফিক্যাল কথা বলছি এখানে, বাটলারের একটা আমি মুখটা ভালো করে খেয়াল করলাম, আমি এই জিনিসগুলো দেখি খুব। মুখটা খেয়াল করলাম যে 97 নট আউট ছিল, 10 রান বাকি ছিল, 1 ওভার হাতে ছিল, ঠিক আছে। একটা 6 মারার পরেও ও মানে সেঞ্চুরির জন্য
এক ফোঁটা মাথাতে কিছু নেই, চোখে মানে চোখটা দেখলাম আমি শুধু, কি মজা, মানে ম্যাচ জিতলাম। সেঞ্চুরিটা ডিপেন্ড করে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে, কিন্তু এটা আছে, ঠিক আছে, বিশেষ করে পুরনো প্লেয়ারদের মধ্যে। নতুন প্লেয়ারদের মধ্যে আমি কার কথা বলছি তুই নিশ্চয়ই বুঝতে পারছিস, ঠিক আছে। এবার দেখ, সব ঠিক আছে, তুই বলতে পারছিস, ঠিক আছে, কিন্তু বদনাম হচ্ছে না। ওর সেঞ্চুরিটা কি বলতো, একটা মানুষের একটা কি একটা মানে মানুষ একটা তো তাকিয়ে থাকে যে ওর সেঞ্চুরিটা হলো। আমরা ওদিকে যাব না, ঠিক আছে, গালাগালি কে বললি, তাই গালাগালি আমার কষ্ট লাগলো তুই বললি দেখে। ইয়াঙ্গার জেনারেশন এরকম না, শ্রেয়াস আয়ারকেও দেখলাম 97 সেঞ্চুরি ছেড়ে দিতে, একেও দেখলাম ভালো ভালো পজিটিভ সাইন আর কি। জিটি 1 নম্বরে চলে গেছে টেবিলে, আগে দলকে রাখবো। জিটি 1 নম্বরে টেবিলে চলে গেছে আজকে, দিল্লি 1-এ ছিল, ওখান থেকে দিল্লি 2-এ চলে আসলো, 3 জনের একই পয়েন্ট, 10 করে সব পয়েন্ট। আর ওদিকে লখনৌ উপরে উঠে গেল। হ্যাঁ, তবে পয়েন্ট টেবিলে তো বলছিস, কিন্তু তার আগে লাস্ট একটা কথা বলে যাই, রাশিদ খানের পারফরমেন্স নিয়ে কি করবে? রাশিদ খানের একটা ইনজুরির ইয়ে হয়েছিল আগের বছরে, একটা সার্জারি হয়েছিল, বোলিং অ্যাকশন এখন পাল্টে গেছে, আর হচ্ছে ওটা ঠিক হবে আস্তে আস্তে, আমি মনে করি। বোলিং অ্যাকশন যে ফলো থ্রুটা হয় আর কি, রাশিদ খানের ফলো থ্রু আগে আরো বেশি চলে যেত, এখনো সাইড ওয়েজ চলে যাচ্ছে। কিন্তু কিন্তু একটা স্ট্যাক দেখাচ্ছিল রাশিদ খানের, মানে 2022 পর থেকে ইকোনমি রেট বেড়ে যাচ্ছে, আর ব্যাটিংও মোটামুটি ফ্লপ। রাশিদ খানের রিপ্লেসমেন্টও নিয়ে এসেছে, দেখ সাই কিশোর, কিন্তু সাই কিশোর শুভমান গিল কিন্তু আজকে ক্যাপ্টেন্সি ভালো করেনি, যাই বলিস তাই বলিস, আর ক্যাচের কথাটা এটা বলছি, কিন্তু ক্যাপ্টেন্সি ভালো করেনি, কারণ হচ্ছে সাই কিশোরের 4 ওভার বাকি ছিল, এত সুন্দর ফর্মে, লাস্ট ওভারে 20 নাম্বার ওভারে গিয়ে ওকে বাধ্য হয়ে দিতে হয়েছে, আর কিছু বলেন। 200 রান যেহেতু বোর্ডে লেগেই গেছে, কেন 11 ওভারে 12 ওভারের পর থেকে ওকে নিয়ে 3-4 ওভার করা, লাস্ট ওভারটা কি সুন্দর বল করে দিল, উইকেট তুললো একটা। যে বোলারদের মধ্যে কনফিউশন তৈরি করে দেয়, আমি লেফটি হলে আমি আশিস নেহরা এই জিনিসটা করে না, কিন্তু আমি বলছি, কিন্তু ওদের মধ্যে কি চলছিল, কিন্তু তোর যে কমেন্ট্রি করছিল তারা বলছিল যে যদি লাস্ট ওভার যদি টানে সাই কিশোরকে, তাহলে ও কিন্তু ইনজুরি না, তার মানে কি ওটি এনেছে ইনজুরি না, এটা হয়তো ক্যাপ্টেনের মাথায় কিছু ছিল, কিন্তু না, আমি এটা বলতে কেন চাইছি, এটা ভুল হয়েছে। হ্যাঁ, যে আমি লেফটি মানে আমি রাইটি কে করাবো না, সে রাইটি আমি লেফট, মানে যেটা বলতে চাইছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানকে লেফট আর্ম স্পিন, মানে যেটা হচ্ছে বল ভিতরের দিকে আসে, আপনারা জানেন মানে এই জিনিসগুলি ঠিক আছে, এগেইনস্ট দ্য স্পিন মারতে অসুবিধা হয়, এরকম বোলারদের আনতে চায়। একটা বোলার তো আর শুধু একটা ব্যাটসম্যানকে বল করার জন্য আসেনি, না না না, সিচুয়েশন হিসাবে সে বল করতে এসেছে। আশিস নেহরা এই জিনিসটা করেও না, কিন্তু আজকে ভুল হয়ে গেছে, আর ব্যাটসম্যানদের বাটলারের জন্য একমাত্র এই ম্যাচটা জিততে পেরেছে, নালে কিন্তু ভেসে যেত, নালে ভেসে, কারণ শাহরুখ খান তেওয়াটিয়ার দ্বারা ওই 40 বলে 80 রান করা এটা সম্ভব না, ওরা হচ্ছে 10 বলে 20 রান বাকি, এটা এই অবধি ঠিক আছে, এই অবধি ঠিক আছে, লম্বা ইনিংস খেলার মতন এখনো। আর বোলারদের কথা বলতে গেলে প্রসিদ্ধ কৃষ্ণা 4টে উইকেট পেয়েছে, খুব সুন্দর বল করে দিয়েছে, 41 রান দিয়ে 4টে উইকেট। হ্যাঁ, আজকে ভালো প্রসিদ্ধ কৃষ্ণা এই বছর ফর্মেও আছে বলতে হবে, প্রসিদ্ধ কৃষ্ণা ভালো ইয়ে রয়েছে এই বছর, মিরাজ তেমন করতে পারেনি, হ্যাঁ না ঠিক আছে, হ্যাঁ মিরাজ। আর ওদিকে ঈশান্ত শর্মার কথাও বলতে হবে, 3 ওভারে 19 রান 1 উইকেট, মানে কুত্তার মতো হাঁপাচ্ছে, হার্ট অ্যাটাক চলে আছে। না না, তার মানে এটা বুঝতে পারছিস তো যে ওয়েদারের সাথে সাথে বয়সটাও কিন্তু, হ্যাঁ অবশ্যই, ওয়েদার তো 41 ডিগ্রি ছিলই, তার উপরে বয়সটাও ম্যাটার করে, আর ও যে এই বয়সে এই সার্ভিস দিচ্ছে এর জন্য স্যালুট। ঠিক আছে, বিরাট কোহলির সময়কার প্লেয়ার, কিন্তু মানে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারছে, খেলতে পারবে, একটা বোলারের রোহিত শর্মাকে যদি আমরা এখন দেখিস না, রোহিত শর্মা এসে 6-4 মারার চেষ্টা করে, শর্ট রান নিয়ে বড় ইনিংস মানে তৈরি করা এখন সম্ভব হবে রোহিত শর্মার জন্য। তো এই ছিল কালকের ম্যাচ। আজকের ভালো দুখানা খেলা আছে, সেটা হচ্ছে তোর আবার সেম দেখা হচ্ছে আরসিবি ভার্সেস পাঞ্জাব, একদিন পরে খেলা, একদিন মাঝখানে গ্যাপ দিয়ে, ওটা রাতে হয়েছিল, আর মুম্বাই চেন্নাই বদলে কি আগ, দুখানা ইয়েতেই হবে। তবে আজকে হচ্ছে সানডে ধামাকা, কেন রোহিত, ধোনি আর বিরাট, কোহলি, মানে সবাইকে আর কি একদিনে দেখতে পারবে আর কি, ধোনি হ্যাঁ সবাই চেন্নাইয়ের সাথে খেলা না, মুম্বাইয়ের খেলা সবাই, আর হচ্ছে এদিকে পাঞ্জাবের সাথে আরসিবির খেলা, মানে যাকে বলে রাইভেলি লিগ চলছে, হ্যাঁ উইক চলছে আর কি। সো এই ভিডিও এখানে শেষ করছি আজকে। তো ভিডিও ভালো লাগে দেখো অবশ্যই, এনজয় করুন, হচ্ছে আপনাদের এই ম্যাচের আবার পরের ম্যাচের রিভিউ নিয়ে। তো ভালো থাকবেন, গুড বাই, শুভরাত্রি।